আজকে আমি একটি খাজা তৈরি করব। খাজা চিনির শিরা দিয়ে একটি খাজা তৈরি করব। সেই জন্য আমি 2 কাপ আটা নিলাম। ময়দা দিয়েও করা যায়, আমার হাতের সামনে আটা আছে তাই আমি আটা দিয়ে করলাম। 2 কাপ আটা নিয়েছি। এখন আমি স্বাদ মতো একটুখানি লবণ নিয়েছি। লবণ এখন আমি কিছুটা তেল দিব। তেল দিয়ে এখন আমি আটাটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে, হ্যাঁ বন্ধুরা দেখো আমার মাখা প্রায় হয়ে আসছে। এখন আমি পানি দেব, আস্তে আস্তে করে পানি দেব। পানি দিয়ে বেশি নরমও না বেশি শক্তও না, একটি ডো তৈরি করে নেব। বন্ধুরা আমি ডোটাকে কিছুক্ষণ আমি রেস্টে রাখছিলাম ঢেকে। এখন আমি ডোটাকে এভাবে করে নিয়েছি। এখন আমি এইটা দিয়া আমি 5টা কি 6টা টুকরো করে নেব। 2 3 4 5। এখন আমি এটা করি। এখন বন্ধুরা ডোটা আমি অল্প অল্প করে রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। এখন আমি শিরাটা তৈরি করব। সেই জন্য আমি প্রায় 1 কাপের মতো চিনি নিয়েছি, আর আমি 1/2 কাপ পানি নেব। এই যে 1/2 কাপ পানি দিয়ে এখন আমি শিরাটা তৈরি করে নেব। শিরাটার ভিতরে 2টা এলাচ দিয়েছি, একটু ফাটিয়ে এলাচ দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে শিরাটা তৈরি করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা। ঘরে নাস্তা করে খাই, কারণ বাহিরের অবস্থা তো ভালো না, তোমরা সবাই জানো। দেশের অবস্থা বড় সংকটময়। এই অবস্থায় সব কিছু বাইরে খাওয়াও যায় না, বাইরে যাইতেও ভয় লাগে। তাই নিজেরাই ঘরে তৈরি করি বিকালের নাস্তা সবাইকে খাওয়াবার চেষ্টা করি, যাতে বাইরে বেশি না যেয়ে পারি আমরা। তাহলে তোমরা দেখতে থাকো। শিরাটা আমার হচ্ছে বন্ধুরা। শিরাটার ভিতরে কিছু গুড় দিয়ে দিয়েছি, খাজুরের গুড়। দেখো বন্ধুরা, এইভাবে আমি এই 5টা ডো করে রেখেছি। এটা দিয়ে আমি 5টা রুটি বেলে ফেলবো। আগে আমি 5টা রুটি বেলবো। দেখো বেশি মোটাও না বেশি পাতলাও না। এখন আমি এটাকে তুলে ফেলবো। এখন আমি আরেকটা রুটি এভাবে আমি করে এভাবে বেলবো। দেখো বন্ধুরা, শিরাটা আমার হয়ে গেছে। এখন আমি শিরাটাকে এরকম এরকম হয়েছে। এখন আমি শিরাটাকে নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, রুটিগুলো আমার বেলা হয়ে গেছে। 5টা রুটি আমি বেলে ফেলছি। এখন আমি দেখো কী করি। দেখো এখন আমি এখানে তেল দেব, কিছু তেল দিব। তেল দেবো আর উপরে দিয়ে একটুখানি আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো। এখন আমি আরেকটা রুটি এর উপরে দিয়ে দেবো। এই যে আরেকটা রুটি দিয়ে দিলাম। এখন আবার আমি এই যে তেল দিব। এখন আমি আবার এখানেও কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। এইভাবে আমি সব রুটিগুলোকে করে নেব। দেখো বন্ধুরা, এইভাবে আমি 5টা রুটি এইভাবে করে দিয়েছি। তেল দিয়ে উপরে দিয়ে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে বটে নেব। এটাকে আমাকে টাইট করে বটে নিতে হবে। এখন দেখো এখানে একটুখানি পানি দিব, জানি এই মাথাটা এটার সাথে লেগে যায়, সেই জন্যে। এখন দেখো বন্ধুরা, আগাটা একটু কেটে নিয়েছি।
এখন আমি এই রকম করে কেটে নেব সবগুলা। এভাবে আমি কেটে নেব সবগুলা। এইভাবে আমি সবগুলা কেটে নেব। দেখো বন্ধুরা, সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। দেখো এর ভিতরে কি লেয়ারগুলা কত সুন্দর। এখন আমি একটুখানি বেলে নেব। দেখো এইভাবে করে কেটে নিয়েছি, লেয়ারগুলা কি সুন্দর দেখো হয়েছে। এখন এইভাবে এরকম করছি একটা। এখন আমি এটাকে এভাবে করে একটু বেলে নেব। সবগুলা বেলা হয়ে গেলে তারপর তোমাদের দেখো বন্ধুরা, বাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি আর নাস্তাগুলোকে আমি দেখো বেলে নিয়েছি। এখন আমি ভাজবো। তাহলে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। বন্ধুরা দেখো, খাজা, এটাকে বলে খাজা। দেখো কিছুটা আমি দিলাম, সবগুলো আমি দিই না, কিছুটা দিয়েছি। তাহলে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার খাজাগুলো ভাজা হচ্ছে, কি সুন্দর। এই যে পাড়ে পাড়ে যে ভাজ করছি, এগুলো দেখো তোমরা। এই যে দেখো, এই যে তারপরে আমি চিনি আর গুড় এই শিরায় দেবো। দেখো বন্ধুরা, এখন আমি চিনির শিরা দিচ্ছি। চিনি আর গুড়ের শিরায় দিয়ে এখন আমি নামিয়ে ফেলছি। এই যে বন্ধুরা, আমার খাজাটা ভাজা হয়ে গেছে। গুড় দিয়ে আর চিনি দিয়ে শিরা করি আমি খাজাটা ভেজেছি। দেখো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগে আমি জানি না। যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। খোদা হাফেজ।